বলেছেন রমজান মাসে আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয় রমজান মাসে, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই না, যেই সমস্ত ব্যক্তিরা রোজা রাখে, জান্নাতের 8টা দরজা আছে। কয়টা দরজা? 8টা। এর মধ্যে একটা দরজার নাম হলো রাইয়ান। রাসূল বলেছেন, যেই ব্যক্তি রোজা রাখে কিয়ামতের দিন সে যখন জান্নাতে যাবে, রোজাদার ব্যক্তিরা ছাড়া রাইয়ান নামক দরজা দিয়ে আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله لا إله إلا الله. সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না। যদিও লিখি প্রভু জীবন ভরে পড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজান মাস পর্যন্ত আসার, মসজিদে আসার, বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। রহমতের 10 দিন চলে গেল, এখন মধ্যকার অবস্থা চলতেছে। রমজান মাস এটা আশা জাগানোর একটা মাস। এই মাস কতটা গুরুত্বপূর্ণ মাস শুধুমাত্র একটা হাদিসের দিকে তাকালেই বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসার 2 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার হায়াতকে আপনি এতটা বৃদ্ধি করে দেন যাতে করে আমি রমজান পেয়ে যাই। রাসূল নিজেই এই দোয়া করতেন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ হলে রাসূল দোয়া করতেন। সারা বছর আমরা আমাদের নফসের কথা শুনি, নফস বুঝেন, আমাদের মনের কথা শুনি। আর রমজান মাসে মন আমাদের কথা শুনে, মানে নফস আমাদের কথা শুনে। কেমনে? সারা বছর যখন আপনার পানি খাইতে মনে চায় আপনি খেতে পারেন, আপনার সামনে খেজুর রাখা আছে, খেতে চাইলে খেতে পারেন। ভাত রাখা আছে, এটা খেতে চাইলে আপনি খেতে পারেন। কিন্তু রমজান মাসে এটা আপনি পারেন না। আপনার সামনে অনেক দামি দামি জিনিস, অনেক মজাদার খাবার, অনেক পিপাসা আপনার পেয়েছে, আপনি পানি খেতে চান কিন্তু খেতে পারেন না। কেননা এই মাসে আপনি নিজে আপনার নফসকে কন্ট্রোল করতেছেন। এটা রমজান মাসের বিশাল বড় একটা শ্রেষ্ঠত্ব। অনেক মানুষের বিভিন্ন বদ অভ্যাস আছে, সিগারেট খায়, আছে না? এরা যদি চায় যে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিব, রমজান মাস হলো তাদের জন্য সবচাইতে উপযুক্ত মাস। সারা বছর সারাদিন সে সিগারেট খেতে পারে না, সন্ধ্যার পর থেকে খেতে পারে, ঠিক না? এই জন্য গত সপ্তাহে একজন জিজ্ঞেস করছে, হুজুর রমজান মাসে সিগারেট খাওয়া যাবে কিনা? রমজান মাসে সিগারেট খাওয়া যাবে কিনা? যে জিনিস রমজানের বাহিরে হারাম, এটা রমজান মাসেও হারাম। হারাম না? হারাম। অথচ রমজান মাসে আপনি সিগারেট খাইলে অন্য মাসে যদি একবার খাওয়ার যে গুনাহ, রমজান মাসে 10 বার খাওয়া একই গুনাহ। সওয়াব যেমন বেশি, গুনাহও তেমন বেশি। এই জন্য রাসূল বলেছেন রমজান মাস এমন একটি মাস যেই মাসে মানুষ নফসের উপর কন্ট্রোল করে। সারা জীবন সারা বছর মানুষের কন্ট্রোল নফসের উপর থাকে না, কিন্তু রমজান মাসে মানুষ নফসের উপর কন্ট্রোল করতে পারে। তার পানি খেতে মনে চায়, পানি খায় না। ইফতারের আগ মুহূর্তে তার সামনে রং বেরঙের খাবার, পেঁয়াজু, গরম গরম পেঁয়াজু, তৃষ্ণা একেবারে বুক ফেটে যাচ্ছে, তার সামনে পানি রাখা, শরবত রাখা, সেই শরবত আর পানি সে খেতে পারে না। এই জন্য রাসূল বলেছেন রমজান মাস হলো মুমিনদের জন্য একটা সুবর্ণ মাস, যেই মাসে মুমিন তার অন্তরকে সে কন্ট্রোল করতে পারে। সুবর্ণ মাস। শুধু এখানেই ক্ষান্ত না, রমজান মাসে আল্লাহ মুমিনদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে রেখেছেন। রাসূল বলেছেন রমজান মাসে আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয় রমজান মাসে, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই না, যেই সমস্ত ব্যক্তিরা রোজা রাখে, জান্নাতের 8টা দরজা আছে। কয়টা দরজা? 8টা। এর মাঝে একটা দরজার নাম হলো রাইয়ান। রাসূল বলেছেন যেই ব্যক্তি রোজা রাখে কিয়ামতের দিন সে যখন জান্নাতে যাবে,
রোজাদার ব্যক্তিরা ছাড়া রাইয়ান নামক দরজা দিয়ে আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাইয়ান যে দরজা আছে, এটা 8টা দরজার মাঝে সবচেয়ে দামি দরজা। এই দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা হলো রোজাদারদের জন্য স্পেশাল দরজা, আল্লাহ জান্নাতে বানিয়েছে। এরপরে আল্লাহ নিজে হাদিসে কুদসিতে বসে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। বান্দা যত নেক আমল করে সব নেক আমল এইগুলো কিয়ামতের দিন তার নেক আমলের প্রতিদান দেওয়া হবে। কিন্তু বান্দা যে রোজা আমার জন্য রাখে, এই রোজার নেক আমল, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। ওয়া আনা আজিজি বিহি। অন্যরা তো ফেরেশতারা বন্টন করবে। আপনি নামাজ পড়ে কি পেয়েছেন, যাকাত দিয়ে কি পেয়েছেন, এগুলো তো ফেরেশতারা বন্টন করবে, আপনি পেয়ে যাবেন। আর রোজা যে আপনি রাখলেন, এটা ফেরেশতারা বন্টন করবে না, আল্লাহ নিজেই বন্টন করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। বান্দা যত আমল করে এর মাঝে একটা মাত্র আমল এটা আমার জন্যই করে, কাউকে দেখানোর জন্য করে না, একমাত্র আমার জন্য এই আমল করে। ধরেন আপনি রোজা রেখেছেন, কিন্তু আপনি যদি লুকোচুরি করে পানি খেয়ে ফেলেন, কেউ জানবে না, জানবে কে? আমি ঘরের দরজা বন্ধ করে খেজুর খাইলে কেউ দেখবো? আরো যদি অনেক কিছু খাই। কিন্তু বান্দা যখন রোজা রাখি, আল্লাহর জন্যই রাখে, কারণ সে জানে দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু দেখে কে? বান্দা মনে মনে এইটা ভাবে, আমি একমাত্র আল্লাহর জন্য রোজা রেখেছি। আমার যদি খাওয়া দাওয়া, আমার চুরি করে পানি খেয়ে ফেলা, অনেক জিনিস খেয়ে ফেলা কেউ দেখে না, দেখে আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা যখন নামাজ পড়ে এই নামাজটা লোক দেখানো হতে পারে। বান্দা যখন যাকাত দেয়, এই যাকাতটা মানুষকে দেখানোর জন্য হতে পারে। বান্দা যখন হজ করে, ওই হজটাও মানুষের দেখানোর জন্য হতে পারে। কিন্তু বান্দা যখন রোজা রাখে, ওই রোজা একমাত্র আমি আল্লাহর জন্য রাখে, আমি আল্লাহর জন্যই রাখি। এই জন্য যেহেতু বান্দা আমার রোজা আমার জন্য রাখে, এই জন্য রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। অন্য এক রাতের মধ্যে আসছে, ওয়া আনা উজিজা বিহি, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। আল্লাহ দিবে এমন না, রোজার প্রতিদান আল্লাহ নিজেই হয়ে যাবে। এর মানে কি? ধরেন এই পৃথিবীতে আল্লাহ আপনার হয়ে গেছে, আপনার কোনো টেনশন আছে? আল্লাহ আমার হয়ে গেছে, কোনো টেনশন আছে? টেনশন নেই। এই জন্য আল্লাহ বলছেন, রোজার প্রতিদিন আমি নিজেই আল্লাহ, কি দিব এটা আমি জানি, তোমার জানার দরকার নাই। এই জন্য রোজার প্রতিদান কি এটা জানা যায় না, কি না? জানা যায় না, কারণ এটার প্রতিদান যে কি যে আল্লাহ দিবেন, এটা আল্লাহ খোলাসা করেন নাই, এটা আল্লাহ জানেন কি দিবেন। এই জন্য আপনি যেই রকম নিয়ত করে, আল্লাহর উপর যেই রকম ভরসা করে রোজা রাখবেন, প্রতিদান আল্লাহর কাছে ওই পরিমাণই পাবেন। সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাসের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, এর মধ্যে একটা হলো ইতিকাফ। ইতিকাফ আপনারা বুঝেন না ইতিকাফ কি জিনিস? ইতিকাফ, ইতিকাফকারী ব্যক্তি তার এত বেশি ফজিলত, যারা ইতিকাফ করে এত বেশি ফজিলত, রমজান মাসের ভিতরে এত ফজিলতপূর্ণ কোনো জিনিস আনবে। এর সর্বনিম্ন একটা ফজিলত হলো, কোনো ব্যক্তি যখন রোজা রাখে, মানে রোজা রেখে সে ইতিকাফ করে, তার থেকে জাহান্নাম 80 হুব্বা দূরে চলে যায়। একদিন ইতিকাফ করলে। কয়দিন? একদিন ইতিকাফ করলে। ইতিকাফকারী ব্যক্তি ইতিকাফের মধ্যে বসে আল্লাহর কাছে যেই দোয়া করে, সব দোয়া কবুল। আমরা কে চাই না যে আমাদের দোয়া সব কবুল হোক? ইতিকাফ বসা অবস্থায় কোনো মানুষ যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, তার সব দোয়া কবুল। সুবহানাল্লাহ। এই জন্য
ইতিকাফ আমাদের সমাজ থেকে এটা দিন দিন বিলুপ্ত হয়ে যেতেছে না। ইতিকাফ বসতে চায় না, সব জায়গায় ইতিকাফ। মানুষের সময় নাই, এত সময়ের অভাব। এমনি দেখবেন মুরব্বী হয়ে গেছে, বাড়িতে কোনো কাম কাজ নাই, এমনি বাড়িতে থাকে, কিন্তু 10টা দিন আল্লাহর রাস্তায় ইতিকাফে বসবে এটা করে না। অথচ তার কাছে সময় আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, যতটা রমজান রাসূল পেয়েছেন, সবগুলো রমজানে রাসূল ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল এমন আমল, আমরা সুন্নত পড়ি না, নামাজের পরে সুন্নত, বিভিন্ন সুন্নত পড়ি না। এই যে এখন এসে সুন্নত পড়লাম, আবার নামাজের পরে সুন্নত পড়ব, 2টা সুন্নত কিন্তু আছে। এই সুন্নতগুলো রাসূল মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন। জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত আপনারা পড়েন না, যেগুলো সুন্নতে মুআক্কাদা, মানে পড়তে আবশ্যক। এই সুন্নতগুলো রাসূল মাঝে মাঝে পড়ছেন, মাঝে মাঝে ছাড়ছেন। এখন আপনাদের প্রশ্ন হইলো মাঝে মাঝে ছাড়ছেন কেন? রাসূল যদি নিয়মিত পড়তেন, এগুলো সুন্নত না হয়ে ফরজ হয়ে যেত। যেহেতু মাঝে মাঝে পড়ছেন, মাঝে মাঝে ছাড়ছেন, এই জন্য এগুলো কি সুন্নত। কথা মানে ক্লিয়ার করতে পারছি? কিন্তু রাসূল একটা জিনিস ছাড়ছেন না, ওইটা হলো ইতিকাফ। এবার কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে রাসূল সব সাহাবীদেরকে নিয়ে ইতিকাফ করতেন। সাহাবীদের মাঝে এমন সাহাবী খুব কম পাওয়া যেত যেই সাহাবী ইতিকাফ করতেন না, আর আমাদের মাঝে এমন মানুষ খুব কম পাওয়া যায় যে ইতিকাফ করে। অনেক পার্থক্য হয়ে গেল না? আমরা আখিরি জামানার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় মুমিন বান্দার সংখ্যা অনেক কমে যাবে। হাতে গোনা কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে। অথচ রমজান মাসে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর মাঝে একটা স্বাদ দিয়ে দেয়, স্বাদ। আপনি রমজান মাস ইবাদত করে যেই স্বাদ পাবেন, রমজানের বাহিরে ওই স্বাদ পাবেন না। কারণ আল্লাহ শয়তানকে বন্দী করে ফেলে। এরপরও আমরা খারাপ কাজ কেন করি? 12 মাস যে করছি, ওইটার ইঞ্জিন এখন স্টার্ট যে হয়েছে, ওইটা বন্ধ হইতে হইতে রমজান চলে যায়। এটা আমরা ছাড়তে পারি না। এই জন্য ইতিকাফ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আগামী মঙ্গলবার থেকে ইতিকাফ শুরু, 20 তারিখ, শুক্রবার না, মঙ্গলবার 20 তারিখ আসরের নামাজের পরে মাগরিবের আগেই ইতিকাফের জন্য মসজিদে ঢুকে পড়তে হবে। আবার যখন চাঁদ দেখা যাবে, চাঁদ দেখার পরে ঘোষণা হওয়ার পরে সে বাড়িতে যাবে। ইতিকাফ প্রত্যেক বছরই 2-3 জন মুরব্বী করে। এবছর কারা কারা করবেন ইনশাআল্লাহ হাত তোলেন। ইতিকাফের ইনশাআল্লাহ। যাক, আপনার নাম? আলী আহমদ চাচা, প্রত্যেক বছর করে। আল্লাহ ওনার নেক হায়াত দান করুক, আমিন করেন। আর কে আছেননি? মুরব্বী চাচারা যারা আছেন ইনশাআল্লাহ বসে যান। একদিন হইলেও বসেন, 2 দিন, 4 দিন, 5 দিন হইলেও বসেন। গত বছর দেখলাম কয়েকজন যুবক ইতিকাফ করছে। আব্দুল্লাহ রহমানি এবছর করেছিল। হ্যাঁ, নিয়ত করো, আল্লাহ তাআলা ব্যবস্থা করবো। হ্যাঁ, ইনশাল্লাহ। আর কয়েকজন আপনারা নিয়ত করেন না, নিয়ত করে হাত তোলেন, বাকি আল্লাহ তাআলা দেখা যাবে। সবাই নিয়ত করেন যে আমরা ইতিকাফ করবো ইনশাল্লাহ। জি, সবাই হাত তুলেন যে আমরা ইতিকাফ করবো। সবাই হাত তুলেন। সবাই নিয়ত করতে সমস্যা আছে, আপনি চেষ্টা করবেন। আর ওই নিয়ত করেন না যে বাড়িতে হাতে এমনি তুলছি। আল্লাহ কবুল করুক, আমিন করেন। হ্যাঁ, নিয়ত করবেন আসলে ইতিকাফ বসার জন্য। নিয়তের সময় গর্বে বেজাল তুলছি, হুজুর যেহেতু কইছে কিন্তু বসতাম না, সব পাইবেন। তা আল্লাহ নিয়তের খবর জানেন না? আল্লাহ সব জানেন। এই জন্য একজন বসছেন, আমরা গত বছর একজনই হাত তুলছিল, উনি আসিল। কিন্তু আমি শুক্রবার আইসা দেখি আরো 4 জন বসছে, 3 জন না 4 জন বসছিল। এই জন্য ইতিকাফ আমরা যারা পারি, আপনি 2 দিন হইলেও বসবেন। আপনার সমস্যা আছে, 2 দিন বৈশা সমস্যা হচ্ছে, আপনি চলে যান, কিন্তু বসবেন।
মনে হয় 20 তারিখে বসতে পারছেন না, 25 তারিখে বসবেন, 25 তারিখেও বসেন। পারছেন না 27 তারিখে 3 দিনের জন্য বসবেন, তাও বসেন। 10 দিনই বসা লাগবে, এটা জরুরি না। বসতে পারলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু এনে যারা মুরব্বী আছেন, যারা আছেন, সবার কাছে আমার একটা আকুল আবেদন থাকবে, একদিন হলেও বসবেন ইনশাল্লাহ। বলেন একদিন। একদিন বলতে খুব সমস্যা, একদিন 2 দিন আপনারা যেন মিস না হয়। এত বড় একটা ইবাদত, যে ইবাদত রাসূল জীবনে একবারও ছাড়ে নাই, অথচ আমি জীবনে একবারও করি নাই। আমার চাইতে হতভাগা কেউ আছে? একদিন হইলেও করা। যে রাসূল যেহেতু সারা জীবন ইবাদতটা করছেন, আমি একদিন হইলেও ইতিকাফ করব, এটা ছাড়বো না, কোনো রমজানে ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা রমজানের বিশেষ গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো আপনার ফেতরা দেওয়া। ফেতরা দেই না? ফেতরা দেই। ফেতরার যে বাংলাদেশের মধ্যে ফেতরাগুলো দেই, এটা শরীয়ত নিয়ম হইতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জিনিস দিয়ে ফেতরা দিতেন। 1 নাম্বার হইল জব। জব আপনারা চিনেন, মুরব্বীরা চিনবেন জব। 2 নাম্বার হইল কিসমিস দিয়ে ফেতরা দিতেন। 3 নাম্বার খেজুর। 4 নাম্বার পনির আপনারা চিনেন, পনির আমাদের দেশে সাধারণত নাই, কম, আরব দেশে হয়। 5 নাম্বার হলো গম বা আটা। পরে বললাম 5টা জিনিস: জব, কিসমিস, খেজুর, পনির, গম বা আটা। প্রথম যে 4টা বললাম, একটু ভালো করে খেয়াল করে এই জিনিসটা শুনবেন। প্রথম যে 4টা বললাম, জব, কিসমিস, খেজুর, পনির, এই 4টা দিয়ে যখন রাসূল ফিতরা দিতেন, এটা পরিমাণ ছিল 100 কি জিনিস এটা? এটার বাংলা মাপ কি? বাংলা মাপ হলো 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম, 100। আর গম বা আটা দিয়েও দিতেন, এটার পরিমাণ হলো 1650 গ্রাম, অর্থাৎ 1.5 কেজি চাইতে একটু বেশি। রাসূলের জামানায় গম বা আটা যেটা, ওটার দাম বেশি ছিল। কি ছিল? গম, আটা, এগুলোর দাম বেশি ছিল। কিন্তু প্রথম যে বললাম জব, কিসমিস, খেজুর, এগুলোর দাম কম ছিল, এখনো কম। আপনার আরব বিশ্বে খেজুরের দাম কম না? কিসমিসের দাম কম। আমি কালকে আমার এক ফ্রেন্ড থাকে আজহারে, সে আমাকে ভিডিওতে দেখাচ্ছে, ওরা ওই যে আপনার খেজুর, কমলা, তারপরে ওই যে বিভিন্ন কমলা যে আমরা বাজারে পাই, এরা 16 পাউন্ড, যেটা মিশরের 16 পাউন্ডে কিনতেছে প্রতি কেজি। বাংলাদেশের দাম হলো 21 টাকা। বাংলাদেশি টাকায় কত? 21 টাকা বাংলাদেশি টাকায়। তাহলে কত কম, মিশরে কত কম, মানে 1 কেজি কমলার দাম বাংলাদেশি টাকায় 21 টাকা। খেজুর বস্তা বিক্রি করতেছে, জিজ্ঞেস করলাম কত করে, বলছে 12 পাউন্ড 10 পাউন্ড, বাংলাদেশের টাকায় 14 টাকা বা 15 টাকা কেজি। আর আমরা খেজুর খাই 1000 টাকা কেজি। একটু ভালো খেজুর 500 টাকার নিচে নাই। এর কারণ কি জানেন? এর কারণটা আমি আপনাদেরকে জানাই। সারা পৃথিবীতে যত সরকার আছে, গরিব দেশগুলোতেও সরকার এই যে ফল ফলাদি থেকে ট্যাক্স নেই না, ট্যাক্স কম নেই। বাংলাদেশে ফল ফলাদির মধ্যে 120% ট্যাক্স। আর ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাই, ধরেন 1 কেজি মালটার দাম 20 টাকা, এটা বাংলাদেশে আসার পরে সরকার এখান থেকে আরো 120 টাকা ট্যাক্স নেই, যেটা দাম হচ্ছে কত? 140 টাকা। এই পৃথিবীতে কোনো এত অদ্ভুত আর এত অসামঞ্জস্যশীল রাষ্ট্র পৃথিবীতে নাই। গরিব মানুষ ফল ফলাদি খেতে পারে না। 1 কেজি আঙ্গুরের দাম 450 টাকা, আপনি কেমনি খাইবেন? অথচ এই আঙ্গুরটা কিনছে 40 টাকা কেজি, সরকার ট্যাক্স দিয়ে দিয়েছে 150%। সব রাষ্ট্রেতে এই ফল ফলাদির দাম কম থাকে, একবারে কম থাকে। আমাদের দেশে এটা বেশি, দুঃখজনক। দোয়া করি আল্লাহ এমন কাউকে শাসক বানান যেগুলো কমাই দিব, আমিন করে। এগুলোর দাম বেশি। রাসূলের জামানায় এই যে কিসমিস, জব, খেজুর, পনির, এগুলোর দাম কম ছিল।
এই জন্য এগুলো ছিল 100, মানে 3 কেজি। আর গম আটা এগুলো ছিল বেশি দাম, এগুলো ছিল আধা শ, তাই 1.5 কেজি। তাহলে আমরা কিভাবে দিব? যেহেতু আমাদের দেশে সর্বনিম্নটাকে হিসাব করা হয় গম বা আটা, এই হিসাব করে বর্তমান বাজার দর অনুযায়ী আপনার সর্বনিম্ন একজনের প্রতি ফেতরা হলো 110 টাকা। কত টাকা? 110 টাকা একজনের প্রতি সদকা। এটা আপনি কোন সময় দিবেন? ঈদে যাওয়ার আগেই দিয়ে শেষ করবেন। এটা সর্বনিম্নটা। সর্বোচ্চটা কতটুকু? এই যে আপনার কিশমিশ, খেজুর, পনির, এগুলো তো 3.5 কেজি করে। মোটামুটি ভালো মানের 3 কেজি খেজুরের দাম কত? 3000 টাকার কাছাকাছি। সর্বোচ্চটা একটা মাপ ধরা হয়েছে 2810 টাকা, অর্থাৎ 2810 টাকা। বুঝাতে পারছি মনে হয় আমি? আপনারা যারা ভালো ধনী আছেন, সম্পদশালী আছেন, আছে আপনার ঘরের মাঝে 2 জন মানুষ বা এরকম আছে না, আপনি বাড়াইয়া দিবেন। গরিব মানুষকে দিবেন, কম দিন গিয়ে রমজান মাসে দিলেই সওয়াব। কি দিলেই সওয়াব? আপনি রাসূল বলেছেন, যে ব্যক্তি পকেট থেকে হাত বের করে দিয়ে দিল, আমি আল্লাহ রমজান মাসে নিজ হাতে এটা আমি নিজে পূরণ করে দিই। আল্লাহ পূরণ করলে 1 গুণ করে না 10 গুণ করে? 10 গুণ করে। এই জন্য দেওয়ার সময় কম দিতে নাই। আপনারা 2 জন 3 জন মানুষ আছেন, বড়টা দিবেন। বড়টার পরিমাণ কত? 2810 টাকা, 2810 টাকা। আর সর্বনিম্ন কত? সর্বনিম্ন জুড়ে বলেন 110 টাকা। উপরেরটা 2810 টাকা। যারা 2 জন 3 জন, 1 জন, ওরা উপরেরটা দিবেন। আর যারা একটু বেশি মানুষ, অসচ্ছল, নিচেরটা দিবেন। আল্লাহ তাওফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। তাহলে আমাদের ফেতরা যেটা সদকা, এটাও গেল। 2-3টা জিনিস গেল। আরেকটা জিনিস আমার ওয়াজের বাইরে আপনাদেরকে কয়ে দিই। কিসের বাইরে? ওয়াজের বাইরে। বর্তমান পৃথিবীর অবস্থা খুবই নাজুক। এটা ওয়াজের বাইরের কথা। আপনাদের আমি ইমাম, আপনাদের আমি অন্তরঙ্গ মানুষ। যে কাজটা আমি করতেছি এটা আপনাদেরকে বুঝাই। পৃথিবী 3য় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে, অবস্থা নাজুক। বাংলাদেশে গতকাল ঢাকা শহরে কমপক্ষে 50টা তেলের পাম্প বন্ধ হয়ে গেছে। আপনারা সার দেন, সার। নরসিংদীর সবচেয়ে বড় সার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তেলের অভাবে। বাংলাদেশ তেল কিনে 3টা রাষ্ট্র থেকে, সৌদি আরব, আরব আমিরাত, কাতার আর বাহরাইন, এই 4টা রাষ্ট্র থেকে কিনে। সৌদির থেকে কিনে সবচেয়ে বেশি। এই 3 রাষ্ট্রের তেল যেই দিক দিয়ে আসে, এটা হলো হরমুজ প্রণালী, ইরানের জলসীমা। ইরান যুদ্ধের শুরু থেকেই ও জলসীমা বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার কারণে পুরো পৃথিবী এখন তেল সংকটে। বাংলাদেশে 14 দিন তেলের মজুদ আছে। কতদিন? 14 দিন। 14 দিন পরে বাংলাদেশের ডিজেল শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শেষ হলে কি হইব? আমরা হইল গরিব দেশ। শেষ হওয়ার সাথে সাথে আপনার বিদ্যুৎ কমে যাবে। তেল থেকে বিদ্যুৎ উৎপন্ন করে, বিদ্যুৎ হাঁপে নেমে আসবে, হাঁপে। এখন বাহরাইনকে কেনার চেষ্টা করতেছে, কিন্তু এটা ব্যাকআপ দিতে পারবে না। বিদ্যুৎ বন্ধ হবে, আপনার মিল ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে। যেগুলো আমরা রপ্তানি করি, আপনার ওই যে পেঁয়াজ, আটা, রসুন, যেগুলো আমরা বিভিন্ন ইলেকট্রিক পণ্য রপ্তানি করি, এগুলো চড়া মূল্য হয়ে যাবে। আমরা কই ক্ষমতার ভিতরে থাকবে না। ব্যাংকে টাকা থাকবে, আপনি উঠাইতে পারতেন না, কারণ কম্পিউটার চলবে না। আপনার টাকা দিবি কোত্থেকে? অলরেডি গতকাল থেকে বাংলাদেশে বন্ধ হওয়া শুরু হয়ে গেছে। ঢাকা শহরে অনেক তেলের পাম্প বন্ধ। কিন্তু এই নাজুক হালত কতদিন থাকে আল্লাহ জানে। আমরা গরিব দেশ, আমাদের মজুদ কম। সমস্যা কি? আপনার জায়গা থেকে টাকা পয়সা বেশি খরচ না করে যতটুকু সম্ভব দ্রব্য মূল্য যেগুলো আপনার খেয়ে চলতে হয়, এগুলো মজুদ করে রাখবেন। কম কম, বেশি করে না, আবার গুণ হইব। আরেকজনে কিনতে পারতো না। বাঙালির আরেক সমস্যা, আরেকজনে না দিয়ে নিজে খাইলে বাড়াইতেছে সমস্যা। এগুলো আমাদের জন্য এক মহামারী আসতেছে। সবাই বিশেষ করে আজকে দোয়া করব, পৃথিবী যেন ওই 3য়